সোমবারে কেন রোজা রাখেন? রসুল সোমবার দিন কি রাখতেন? রোজা রাখতেন। বুঝতেছেন তো কথাটা? আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি কেন রোজা রাখেন সোমবারে? ফি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রসুল বলেন ফিহি ওয়ালিদতু, আমি এই দিনে সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকর আদায় করে আমি সোমবারে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। সোমবারে রসুল পৃথিবীতে আগমন ঘটছেন, এই জন্য আমি সোমবারে, এবং আমি ওই দিনে রোজা রাখি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সামনে আরেকটা হাদিস আছে, সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন উম্মতের আমলগুলি আমার কাছে পেশ করা হয়, এই জন্য আমি এই দুই দিন রোজা রাখি। সোমবার আর কি বার? বৃহস্পতিবার। অনেক মানুষ শুক্রবারে রোজা রাখে। শুধু শুক্রবারে রোজা রাখা বৈধ না। রাখতে হলে বৃহস্পতিবার রাখবেন, শুক্রবার রাখবেন, দুইটা মিলাইয়া। আর বৃহস্পতিবার রাখলেন না, শুধু শুক্রবার মনে করে রোজা রাখবেন না, এটা বেদাত। বুঝছেন কথাটা? আল্লাহ রসুল রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার। এক নম্বর কথা হলো ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর হলো আমার উম্মতের আমলগুলি ওই দিনে পেশ করা হয়। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বাবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন 12ই রবিউল আউয়ালে না সোমবারে? বুঝতেছেন তো? সপ্তাহে সোমবার কয়টা আসে? মাসে 4টা। তাহলে প্রত্যেক মাসের সোমবারের আল্লাহ রসুল রোজা রাখেন। এই দিনটা 12ই রবিউল আউয়াল না 8ই রবিউল আউয়াল না 10ই রবিউল আউয়াল কোনো কথা নাই, কারণ প্রত্যেক সোমবারে রসুল রোজা রাখতেন। এখন যারা আমরা ঈদি মিলাদুন নবী আদায় করতেছি, আমরা কি বার হিসাব করতেছি না দিন তারিখ হিসাব করতেছি? তারিখ হিসাব করতেছি। আমরা 12ই রবিউল আউয়ালে, এমনিও তো এটার মধ্যে মতবিরোধ আছে, 8 তারিখের কাউলটা বেশি, তো হয়তো বুঝলাম 12 তারিখে রসুল জন্মগ্রহণ করছে, আপনারা ঈদি মিলাদুন নবী পালন করবেন 12 তারিখের পরে, কিন্তু 12 তারিখ যদি সোমবার না হয় তাহলে আপনাদের ঈদি মিলাদুন নবী রসুলের হাদিস অনুযায়ী ঠিক হলো না। ঠিক হয়েছে? আল্লাহ রসুল তো রোজা রাখছেন কিবারে? যেহেতু ফিহে ওয়ালিদতু, আমি ওই দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখছি। এখন আপনারা ঈদি মিলাদুন নবী আদায় করেন 12 তারিখ, চাইলে সোমবার হোক আর শুক্রবার হোক, তাহলে আপনারা তারিখই চলে গেলেন, আল্লাহ রসুল তো তারিখ নেয়নি। তাহলে এটা কি শরীয়তে সিদ্ধ হলো না বেদাত হয়েছে? বলেন বেদাত হয়েছে নাকি? এটা কি সঠিক না বাতিল? বাতিল না সঠিক বলেন? তাহলে কি হলো? এইরকম কাজগুলি সমাজের মধ্যে আমরা করে করে আমরা সমাজের মানুষকে দেখাইতেছি আমরা রসুলের খুব আশেক, রসুলের খুব। আর আমরা যারা এই দিনে এই মিছিল করি না, স্লোগান দেই না, আমরা আশেক না। কি বলেন? তারা আশেক। তা আশেক ওলা তুমি কাজ করলে কি বেদাত করলা? তুমি উচিত ছিল প্রত্যেক সোমবারে রোজা রাখার জন্য মানুষকে অভ্যাস করো, নফল রোজা প্রত্যেক সোমবারে রোজা রাখার অভ্যাস করো, তাহলে বুঝলাম যে তুমি রসুলের আশেক হইলা। কিন্তু রোজা রাখার বেলায় নাই। আরেকটা হলো ঈদের দিন রোজা রাখা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, ঈদের দিন যদি কেউ রোজা রাখে জায়েজ আছে নি? কোরবানি ঈদের পরে 3 দিন আর 2 ঈদের 2 দিন, এই বৎসরে 5 দিন রোজা রাখা, 5 দিন বৎসরে রোজা রাখা, ওইটাতে আমার কাছে খুব বুঝা শুনল। ওনারা এই যে ঈদে মিলাদুন নবী যেদিন পালন করে, ওই দিন তো যেহেতু ওনারা রোজা রাখে না, ওই দিন আরো ভালো করে পেট ভরে খায়, ভালো করে গোস্ত দিয়া মুরগি জবাই করে পেট ভরে খায়। তো ঈদের দিন কি রোজা রাখা যায়?
এবং সেদিন যদি ঈদই হয়, রসুলের জন্ম তারিখে যদি হয়, তাহলে তো সেদিন তো রোজা রাখবা, রোজা রাখলে তার পেট ভরে খাইতে পারবা না। তো তোমরা কেমন হইলে, রোজাও রাখলা না আর বলে যে আমরা এইটাই রোজা, তাহলে পেট ভরে খাইলা কেন? ঈদ যদি করতে হয় তাহলে পেট ভরে খাও, সেদিন মিছিল নাই, মিটিং নাই, কিছু নাই। আর প্রত্যেক সোমবারে, মাসের মধ্যে 4টা সোমবার, প্রত্যেক সোমবারে ঈদ করো, ওই সোমবারে কিছু খাইতে পারবে না, রোজা রাখো। মাসের 4টা সোমবারে না খাইয়ে থাকা লাগবে। রোজা রাখতে হইলে খাওয়া যাবে না তো, না খাইতে পারবে? তো রোজা রাখলে খাইতে পারবে না, কিন্তু এরা তো খাইতেছে। তার মানে কি, রোজা আসলে ওই যে আমাদের দেশে, আপনাদের দেশেও আছে, হিন্দুরা মাঝে মধ্যে অনেকের সাথে দুই একটা জিজ্ঞাসা করলে কয় যে আপনাকে যেরকম রোজা আছে আমাদেরও রোজা আছে। আপনাকে রোজার মধ্যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারেন না। আমাদের রোজা হইল ধর্মের মধ্যে, আমাদের শুধু ভাত আর রুটি খাওয়া যাবে না, ফল ফ্রুট খাওয়া যাবে, এটি আমাদের রোজা। সুন্দর রোজা না? ফল ফ্রুট খাইতে পারবে, আরো ভালো হয়েছে, আর বেশি। কি আশ্চর্য কথা! খানেওয়ালা, ওই দিন আমি কোথায় যদি একজনকে বলছিলাম, উনি কিছু মানুষ আসছে, এর মধ্যে একজন পেটুক মানুষ আছে। পেটুক চিনেন না? বেশি খায়, তাহলে কি কয়? পেটুক। বেশি খায় উনি, পেটুক। তো ওই পেটুকেরে একজন বলতেছে, আরে এই পেটুক, বল তো দেখি 2 এ 2 কত হয়? 2 এ 2 কয় হয়? সে পেটুক বলতেছে 2 এ 2 4টা রুটি হয়। কি হয় বলেন? 2 এ 2 4টা। তুমি রুটি পাইলা কই? তোমাকে জিজ্ঞাসা করছি 2 এ 2 কি হয়, তুমি 2 এ 2 বলবা 4 হয়। তুমি তা না বলে যে 4 বললে আমার কি লাভ? রুটি হইলে না আমার লাভ। আর পেটুকের নিয়ত কোন দিকে? কাল পেটে খাওয়ান, বতন। এরা রসুলের আশেক, ঠিক আছে, রসুলের আশেক মানে সুন্নত আদায় করে নয়, রোজা রাইখা নাই, পেট ভরে কাল খাও আর কাল রসুলের আশেক বলো। ওই দিন সুন্দর সুন্দর জামা পড়ো আর পেট ভরে খাইবা, এটি আমরা রসুলের আশেক। সবচেয়ে বড় জিনিস, আমরা রসুলের আশেক রোজা রাখতে পারবো না, আমরা পেট ভরে খানেওয়ালা আসে। পৃথিবীর প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত চলাচরিত যত নবী রসুল পৃথিবীতে আসছেন, প্রত্যেকের জমানায় 2টা সম্প্রদায়, একটা হক আর একটা বাতিল। এটা চলেই আসছে, এটা আজকাল নতুন কোনো শব্দ নয়। সর্ব জায়গার মধ্যে হক আর বাতিল আছে। বিশেষ করে ইসলামী সমমনা যে সমস্ত এলাকা, দেশ, তাদের মধ্যে যারা হককে প্রতিষ্ঠিত করতে চায়, আরেকটা পক্ষ তারা তাদেরকে হক মনে করে তারা তাদের সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়। উভয়ই তাদেরকে হক মনে করে। বাস্তবতায় হক কারা, এটা কেউ ইচ্ছা করে নিজের দাবি করলে হবে না। দাবির সাথে শরীয়ত সম্মত দলিল লাগবে। দলিল ছাড়া কেউ যদি নিজের জমিনকে দাবি করে যেটা আমার জমিন, সেই জমিন টিকবে না। তো দুনিয়ার লাইনে একটা জমিনের ব্যাপারে যখন দলিল ছাড়া, খতিয়ান ছাড়া, দাগ নম্বর ছাড়া টিকে না, তাহলে ইসলামের মধ্যেও কেউ নিজকে হক বললেই সেটা হক হবে না, যদি তাদের কাছে দলিল, খতিয়ান সব কিছু যদি না থাকে। সেই দলিল বানানোওয়ালা দুনিয়ার কোনো মানুষ বানালো কিনা সেটা দেখতে হবে। জায়গা জমিনের ব্যাপারে তো এটা দুনিয়ার মানুষ বানিয়েছে। নকশা, দাগ, খতিয়ান এগুলো তো মানুষের রচিত, কি বলেন? মানুষের বানানো না। কিন্তু দ্বীনের লাইনে কোনটা হক আর কোনটা না হক, এ ব্যাপারে কোনো মানুষের বানানো মতবাদকে দিয়ে হক সাব্যস্ত করলে তা চলবে না। সেখানে মতবাদ যারাই দাবি করবে তাদের এগেইনস্টে তাদের দলিল থাকবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যখন তার আবির্ভাব যখন ঘটেছিল, ঘটার আগের থেকেই অনেক কিছু অলৌকিক ঘটনাবলী আল্লাহ পাক জমিনে মানুষের সামনে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। এটা তিনি যে হক হিসাবে একটা দাওয়াত নিয়ে আসছেন, তার বহির্প্রকাশ করবার জন্য আল্লাহ পাক অনেক কিছু অলৌকিক ঘটনাবলী দেখাইছেন। যাদের সামনে সেই ঘটনাবলীগুলি ঘটেছে, তারা সকলে ওই সময় তাকে সত্যবাদী আলামিন বলে সকলেই অবহিত করেছে, এবং তাদের মাঝে তিনি অত্যন্ত একজন বিশেষ ব্যক্তিত্ব হিসাবে তাকে উপাধি দেওয়া হয়েছে। যতদিন তিনি সেই মক্কার জমিনে দাওয়াত দেন নাই, ইসলামের কথা বলেন নাই, কলেমার কথা বলেন নাই, ততদিন কেউ তার শত্রু নাই, কেউ তার দুশ্মন নাই। কি বলে, ঠিক না বেঠিক? তার মাধ্যমে অনেক ফায়সালা করাইবার জন্য তারা ইচ্ছা প্রকাশ করত। পরস্পরে ঝগড়া বিবাদ লাগলে সেখানে সমাধান দেওয়ার জন্য তাকেই মনোনীত করতেন। কিন্তু এই যে মানুষটা সকলের কাছে এত সমাদৃত, এত প্রিয়, যার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনাবলী যারা স্বচক্ষে দেখেছে, অনেক অনেক ঘটনা হাদিসে বড় প্রমাণ হয়েছে, ইতিহাসের মধ্যে, তাওয়ারিখের মধ্যে বহু ঘটনা আসছে। তার পৃথিবীতে জন্মকে কেন্দ্র করে সেই অলৌকিক ঘটনাবলী সাক্ষ্য বহন করে যে তিনি একজন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত দূত, এবং তিনি নবী হিসাবে পৃথিবীতে আগমন ঘটাবেন। কোনো সন্দেহ নাই, তার আপনজন, চাচা, দাদা, আশপাশে যারা ছিল সকলেই এতে একমত, কারো কোনো রকমের দ্বিধা নেই। তার সাথে আত্মীয়তা করার জন্য সকলের এক পায়ে উঠেছিলেন। তো যেই না মাত্র এই মহান ব্যক্তিত্ব আল্লাহ পাকের তরফ থেকে প্রথম ওহী পাইলেন, ওহী যখন চলে আসলো আর তিনি আইসা যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই তার বিরোধিতা শুরু হলো সেদিন থেকে। যারা তাকে এতদিন হক মনে করেছে, তারা এখন তাকে নাহক মনে করতেছে। তার ব্যাপারে যত ষড়যন্ত্র দরকার, যেগুলি আপনারা বিভিন্ন সময় শুনেছেন, ষড়যন্ত্রের কোনো দিক বাদ ছিল না তাকে প্রতিহত করার জন্য, এই হকটাকে মিটিয়ে দেওয়ার জন্য। সর্বশেষ তাকে দুনিয়ার থেকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, হয় নাই? এরা কারা? যারা তাকে আলামিন বলে খ্যাতি দিয়েছিল, সত্যবাদী হিসাবে যাকে সম্বোধন করেছেন, যিনি কোনোদিন মিথ্যা বলেন না, তারাই বলছে। আর সেই সমস্ত লোকগুলি এখন তার সাথে বিরোধিতা শুরু করলো। এটা বুঝার বিষয়। হক আর বাতিলের শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে যত সাহায্য দরকার আল্লাহ করতে শুরু করলেন। রসুলকে মেরে ফেলবে, যেহেতু আল্লাহ পাক যাকে মারতে চান না, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে, সকলেই সম্মিলিতভাবে রসুলকে শেষ করে দিবে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুত। তো আল্লাহ পাক দেখাই দিলেন যে আমি আল্লাহ হকের পক্ষে, তোমাদের সামনে পরিষ্কার করে দেখালাম। সামান্য এক মুষ্টি মাটি নিয়ে তাদের দিকে ফিকি দিলেন, আর তাদের চোখ বন্ধ হয়ে গেল, রসুল সেখান থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, যখন তারা কেউ তাকে মারতে পারল না আর রসুল তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, যদি তারা তাদের মধ্যে
বিবেকমান কোনো মানুষ যদি থাকতো তাহলে বুঝতে পারতো যে আমাদের এত কিছু বেষ্টনীর মাঝখানে এই লোকটা আমাদের চোখে ধুলা দিয়ে চলে গেল, নিশ্চয়ই আসলে সেই হকের উপরে আছে, আমরা না হক আছি। এই কথাটা বলাটা তাদের জন্য দরকার ছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু তারা নিজেদের ভুলকে স্বীকার করতে পারল না। যত রকমের ষড়যন্ত্র করেছিল রাসূলকে মারার জন্য, এগুলি সব হাদিসে স্পষ্ট যে যাচ্ছে, চলে যাচ্ছে। আর যেখানে তাদের সমস্ত ষড়যন্ত্রগুলি এক একটা সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত, আর আল্লাহ পাক গারে সূরের মধ্যে তার বন্ধুকে রাখলেন, সেখানে সাথে বন্ধু আবু বকর আছে। মাকড়সা সবচেয়ে বেশি দুর্বল প্রাণী, মাকড়সা সবচেয়ে কাবাইতিল আনকাবুত। কোরআন শরীফে আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছেন সূরা আনকাবুত। ইত্তাখাযাত বাইতান ইন্না আওহালাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আমি একেবারে তারা সবল নাহক লোকগুলার সামনে আমার আল্লাহর সবচেয়ে দুর্বল একটা প্রাণী দিয়ে আমি আমার বন্ধুকে হেফাজত করলাম, তারা কেউ রুখে থাকতে পারলো না, রসুলকে বন্ধ করতে পারলো না, রসুলকে হত্যা করতে পারলো না। তাদের বোঝা উচিত ছিল এটা কেমন আশ্চর্য যে গুহার মাঝখানে, গুহার মধ্যখানে এই মাকড়সা জাল বনে দিল, আর সেইটার কারণে আমাদের নজরটা সেই দিকে গেল না। তাহলে আমাদের এই চেষ্টাগুলি আসলে সব ব্যাহত যাচ্ছে। আসলে আমরা হকে নাই, হকে তো আছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা তাদের বলা দরকার ছিল, পারল না। রাসূল চলে যাচ্ছে, পথের মধ্যে পিছন থেকে 100 ওটের পুরস্কার পাবে যদি রাসূলকে মেরে দিতে পারে। চলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পর্যন্ত প্রায় কাছাকাছি জায়গার মধ্যে চলে গেছে। আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হয় না তো? সেইখানে আল্লাহ রসুলকে মারবে, হত্যা করবে। মাত্র তারা মানুষ 3 জন, আবু বকর সিদ্দিক, আল্লাহ রসুল আর একজন রাস্তা দেখানেওয়ালা। তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো চলে আসছে আমাদের কাছাকাছি। রাসূল পিছনের দিকে শুধুমাত্র তাকালেন, সাথে সাথে তার ঘোড়া সহ মাটির নিচে ডেবে গেল। সে বুঝতে পারছে এটা কেমন একটা ব্যাপার হলো। হাত তুলে বলছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনাকে তালাশ করতে আসব না। রাসূল দোয়া করলেন, সাথে সাথে তার মাটিতে ঘোড়া ছেড়ে দিল। আবার সামনের দিকে উঠেই হঠাৎ করে বললেন, আসলে এটা কোনো কিছু জাদু কি না? আবারও সেই দিকে চলছে। আল্লাহ রসুল দেখলেন যে এ তো ভুল স্বীকার করলেও আসলে তার ভিতরটা খারাপ। বুঝতে হবে প্রত্যেকটা কথার পিছনে কিন্তু এক একটা যুক্তি আছে। ভুল স্বীকার করলেও ভিতর খারাপ। সাময়িক সামাজিক চাপে কিছু সময় হয়তো ভুল স্বীকার করে, কিন্তু এখান থেকে সুযোগ পাইয়েই সে আবার পরবর্তীতে তার সেই দুশ্চরিত্রের কল্পনাগুলি আবার নিয়ে আসে। এরকম মানুষ আমাদের সমাজে বহু আছে, আছে না নাই? দেখেন না, অনেক সময় মামলা মোকদ্দমা, মানুষ হত্যার আসামি জেলখানার ভিতরে থাকে, সেখান থেকে কোনোভাবে বাইরে আইসেই আবার মানুষকে হত্যা করে, আবার সেই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। তার মানে কি সে ভালো হয়ে গেছে? না। জেলের দ্বারা মানুষকে ভালো করা যায় না। ভালো করতে হলে একমাত্র আল্লাহ পাকের তরফ থেকে ওহির এলেম লাগবে, এটা ছাড়া কোনোদিন কাউকে ভালো করা যাবে না। সে আবারও পিছনে চলছে। আবার রাসূল ইশারা করলেন, তার ঘোড়াটার পা মাটির নিচে ডেবে গেল, আবার আটকা পড়ে। এইবার আইসা 2 বার ধাক্কা খাওয়ার পরে তাতে বোঝা যায় ব্যাকলরা ঘুষারা বাসা। সবাইকে শুধু ইশারা দিলে কাজ হয় না, ব্যাকলকে অনেক সময় দিয়ে একটা ঘুষাও দিতে হয়, দিলে তখন সে সোজা হয়, সতর্কতা ফিরে আসে। 2 বার ধাক্কা খাওয়ার পরে এইবার বলছে যে
না, আমি যদি এবার আবার ফিরা যাই তাহলে আমার অবস্থা এবার খারাপ হবে। এবার পুরাপুরি ইয়াকিন করলো যে আমি আপনাকে ধরতেও আসবো না, এই পথে কেউ আসলে তাদেরকে ফিরিয়ে দিব যে মোহাম্মদ এই পথে যায় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তার জন্য দোয়া করেছিল, তুমি আজকে আমাকে হত্যা করতে আসছো, কিন্তু আমি দেখতেছি এমন একটা দিন আসবে যেই দিনে তুমি ইসলাম গ্রহণ করবে এবং তোমার মাথায় সেই মিশরের এবং রুমিদের সেই টুপি স্বর্ণের খচিত মুকুটটা তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। রসুল তার জন্য দোয়া করে দিলেন। শেষ পর্যন্ত তাই ঘটল। তো আমি ঘটনা বলা মাকসাদ নয়। তাহলে বোঝা যাচ্ছে রসুলকে এত চেষ্টার পরেও যখন তারা মারতে পারলো না, তাহলে তাদের সবার বোঝা উচিত ছিল যে এই লোকটাই আসলে হকের উপরে আছে, আমরা না হকের উপরে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ পাক যখন কাউরে হেদায়েত দেন সে সহজে এটা বুঝতে পারে। যখন আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত না পায় তখন শুধু কেবল পেশপুস করতে থাকে, হক বুঝতে পারে না। আল্লাহর হাবিবের পুরা জীবনীটা তালাশ করলেই দেখা যায় একদল হক আরেকদল না হক। আবু জাহাল বদরের যুদ্ধে যাওয়ার আগে বাইতুল্লাহ ঘর ধরে লাত, উজ্জা, মানাত, ইয়াগুস এগুলার কসম খাইয়া বলতেছে যে আল্লাহকে বলে যে হকের উপরে আছে তাকে তুমি বিজয়ী দাও, আর যারা না হকের উপরে আছে তাদেরকে শেষ করে দাও। আল্লাহ পাক বলেন, আবু জাহাল তোর দোয়াটা আমি কবুল করলাম। আবু জাহাল তোর দোয়াটা আমি কবুল করলাম। হকের উপরে যারা আছে তাদেরকে তুমি বিজয়ী দাও, আর যারা না হকে আছে তাদেরকে খতম করে দাও। আল্লাহ বলেন এটি কবুল হয়ে গেল তোমার দোয়া। ফেরাউন যখন ছোট বয়সে, তারপরে আস্তে আস্তে করে সে রাজত্ব হলো। কোনো একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে একজন মানুষের সুরত ধরে যায় বলতেছে, আপনি তো বড় খোদা। বলে হ্যাঁ। ফেরাউন কি সবচেয়ে বড় খোদা? সে এইদিকে নিজকে খোদাই দাবিও করে, আবার সে মূর্তি পূজাও করে। অনেকের প্রশ্ন করলো, তো আপনি তো বড় খোদা, আপনি আবার এই মূর্তি পূজা করেন কেন? বোঝা গেল যে আপনার ডাল মে কুছ কাল হয়। আপনি ওই দিক থেকে মূর্তিদেরকে স্বাবলম্বী বলতেছেন, আবার নিজেকে বড় খোদা মনে করতেছেন। ঠিক আছে, আচ্ছা আপনার রাজত্বের ভিতরে আপনি তো বড় খোদা, এই খোদার রাজত্বের ভিতরে যদি কেউ রাজাকে না মানে, খোদাকে না মানে, আল্লাহকে যদি না মানে, তার বিচারটা আপনার রাজত্বে কি হওয়া দরকার? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাধারণ মানুষে ভেসে আইসে তার কাছে প্রস্তাবনা পেশ করল। ফেরাউন বলতেছে যদি সে তার খোদাকে না মানে, খোদার রাজত্বের মধ্যে থাইকা যদি সে খোদাকে না মানে, তার বিচার হলো তাকে নীল নদীতে ডুবাইয়া মারা দরকার। রায়টা ফেরাউন থেকে নিয়েছে। যখন সে ডুবে মরে যাচ্ছিল ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার মুখে মাটি নিয়ে আসলো, অনেক কথা। আর তখন বলছিল, এই ফেরাউন, তুমি তো নিজেকে খোদাই দাবি করেছো, এটা বেহুদা বাতিল কথা, বাজে কথা। আল্লাহই তো হলেন সব কিছুর মালিক এই পৃথিবীর। তো তুমি তার রাজত্বে থাইকা তার হুকুমের সব ভাইলট করলা, উল্টাপাল্টা চললা। তুমি বলছো যে এরকম করে তার ফয়সালা তাকে নদীতে ডুবাই মারা দরকার। তোমার ফয়সালায় তোমাকে এখন নদীতে ডুবাই মারা হচ্ছে, কিছু কিলোকাল করার, চুচারা করার কোনো অবকাশ নেই। নাহক ডুবে গেল। বাইতুল্লাহ ঘর যেদিন আল্লাহ রসুল বিদায় হজে আসলেন, বাইতুল্লাহ ঘরের চাবিটা যার হাতে ছিল, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন চাবিটা তো আমার হাতে থাকবে, আমার হাতে আমার পূর্বপুরুষদের কাছে চাবি ছিল, এটা আমার কাছে থাকবে। আর যেহেতু আপনি হকের উপরে নাই, আপনি নবী দাবি করছেন,
আমরাই সঠিকের উপর আছি, চাবি লইয়া দৌড় দিয়া যাইতেছিল। সাহাবায়ে কেরাম দৌড়ে যে ওরে ধরে নিয়ে আসছে, এই চাবি দাও। বাইতুল্লাহ যিনি বানাইছিলেন, যে কথা, তার বংশধর, তিনি নবী। আর তিনি যখন আসছেন, চাবি দিবা না তুমি? চাবিটা জোর করে নিয়ে গেছে। অন্যদেরকে চাবি দেওয়ার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইছেন, ওমরে ফারুক চাইছেন যে যতদিন বেঁচে থাকি মানুষের খেদমত করব, চাবিটা আমার কাছে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে না, চাবি যার হাতে ছিল সে চাবি পাওয়ার উপযুক্ত, চাবিটা তাকে দিয়ে দেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত হইল যে আপনি চাবিটা তার হাতে দিয়ে দেন। চাবিটা যখন তার হাতে দেওয়া হচ্ছে, সে বুঝতেছিল, যখন হেদায়েত যখন আসবে কারো কাছে, সে বুঝতেছিল আসলে আমি তো মনে করছি আমার হাতে আর জীবনে চাবি আসবে না, কিন্তু রাসূল তাকে ডাক দিয়ে চাবিটা তার হাতে দিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন, যাও, আমি দোয়া করলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে এই বাইতুল্লাহর চাবি থাকবে। এই কিছুদিন আগে বাইতুল্লাহ সে খাদেম একজন মারা গেল, সব ওই বংশের, পেপারে দেখেছিলাম। পরবর্তী যে তাদের সিস্টেম চলতেছে, আল্লাহ তাকে বুঝ দিয়েছে, বেশিক্ষণ দেরি করে নাই, কিছুক্ষণ ঘুরে গাড়ি আইসে এসে বলছে যে আসলে এই বাইতুল্লাহর মধ্যে আইসা মোহাম্মদের ক্ষমতা আসবে, আর এখানে তারা যুদ্ধ ছাড়া বাইতুল্লাহটা এইভাবে নিজেদের দখলে নিয়ে যাবে, এটা তো একটা স্বপ্নের মতো মনে হয়। যেমনটা স্বপ্ন আমাদের দেশে দেখাই দিছে, হ্যাঁ, স্বপ্নের মতো না? কোনোদিন কল্পনাও করি নাই কেউ এত বড় প্রভাবশালী, এত বড় ক্ষমতার ওলারা তার এইভাবে সামান্য একটা ব্যাপার নিয়ে ক্ষমতা চলে যাবে, এটা কল্পনাও ছিল না। কিন্তু আল্লাহ তো করাই দিলেন। তো ঠিক ওসমান ইবনে তালহা মনে মনে চিন্তা করলেন যে আসলে এত বড় ক্ষমতাটা চলে আসলো ওনাদের হাতে, এত বড় বড় সানাদির মক্কা, এত বড় বড় কাফের মুশরিকেরা, তারা থাকা সত্ত্বেও মোহাম্মদ তার সামান্য কিছু সৈন্য লই আসলো, আর সকলেই ভয়ে পালাইতে শুরু করলো, সব ছেড়ে দিয়া, বাইতুল্লাহ ছেড়ে দিয়া সবাই চলে গেল। আসলে বোঝা যাচ্ছে এখানে ব্যাপারটা অন্য কিছু। মোহাম্মদ যে আল্লাহর দাওয়াত দিচ্ছে, আসলে তিনি সর্বময় ক্ষমতার মালিক, আমি আর এইভাবে থাকবো না, আমাকে কলেমা পড়েন, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে হক যে বুঝতে পারে, এটা আল্লাহর তরফ থেকে বড় বড় নেয়ামত। আর যে বুঝতে পারে না, এটা বোঝা গেল যে আল্লাহর তরফ থেকে তার উপর রহমত নেই। তাহলে বোঝা গেছে তখন আল্লাহ রসুল বাইতুল্লাহ ঘরে, যেটা আপনারা শুনেছেন অনেক, এত বড় বড় মজবুত সেই সমস্ত মূর্তিগুলি পাথর দিয়ে বানাইছে। এগুলি ভাঙা কত কঠিন। আমাদের দেশে দেখলেন না কিছু কিছু ভাঙাচুরা হয়েছে, ফেসবুকে দেখেন নাই? কত কষ্ট এগুলি ভাঙতে, কত কষ্ট। যমুনা ব্রিজের দুই পারে অনেক বছর আগে পেপারে দেখেছিলাম, সেখানে বঙ্গবন্ধুর দুইটা ছবি বানাবে, এতে বাজেট করা হয়েছে 200 কোটি টাকা। এটা পেপারে দেখেছি, পেপার কাটিংটা আমি রাখছিলাম অনেকদিন, এখন নাই। 200 কোটি টাকা বাজেট, এই পারে একটা ওই পারে একটা, ছবি দুই দিকে থাকবে, মানে এক একটা এই পৃষ্ঠায়ও থাকবে ওই পৃষ্ঠায়ও থাকবে। তা এইভাবে ছবি দুইটা বানাইতে 200 কোটি টাকা বাজেট। এই কয় কোটি টাকা লাগে হিসাব মতো যেভাবে বানাইছে, এই 1 কোটি টাকা লাগারও কথা না, কিন্তু বাজেট তো 200 কোটি টাকার। আপনারা মনে কষ্ট পাইতেছেন না? আমি কষ্ট পাওয়ার জন্য বলি, কারণ আমি তো বাস্তব বলতেছি আপনাকে। এগুলি যে ভাঙতে গেছে, তখন দেখেন কি কষ্ট, কত কষ্টে ভাঙছে, যন্ত্রপাতি সব কিছু কি অবস্থা, এগুলি আমরা ফেজে যা দেখছি কিভাবে ভাঙতেছে। তো এগুলি সব ভাঙছে। আল্লাহ রসুলকে যদি আল্লাহ পাক এই 360 মূর্তি ভাঙার জন্য যদি ওরকম করতো, তাহলে সাহাবায়ে কেরাম সব ক্লান্ত হয়ে যেত। এত যন্ত্রপাতি কই পাইতো এগুলি ভাঙতে? দিনের পর দিন শেষ হয়ে যেত এই মূর্তি ভাঙতে। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, যেহেতু মক্কাকে বিজয়ী দান করেছি, মূর্তি ভাঙতে আপনার কষ্ট করা লাগবে না। এতদিন আমার ঘরে এগুলি সব
জবরদখল করাই নিয়ে তারা রাখছে। আর এখন ক্ষমতা যখন আপনার হাতে চলে আসছে, এটা ভাঙতে আর যন্ত্রপাতি লাগবে না, আপনি যান ভিতরে লাঠিটা নিয়ে ইশারা করেন আর ধ্যাম ধ্যাম করে সব পড়ে যাবে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক এই আয়াত পড়ে সত্য সমাদিত, সত্য চলে আসছে, বাতিল বিদূরিত হয়ে যাচ্ছে, বাতিল আর টিকে থাকতে পারে না কোনোদিন, তাদের মুখ কালো হয়ে যাবে, ইশারা করেছে আর ধ্যান ধ্যান করে পড়ে ভাঙিয়েছে। তাইলে যারা বাইতুল্লাহর ভিতরে মূর্তিগুলি ঢুকাইছে, এরাও তো যারা দূরে দূরে ছিল, এরা ঘটনাটা শুনছে না? ফেসবুক মোবাইল যদি নাও থাকে, তারা তো শুনছে যে এত শক্ত শক্ত পাথর দিয়ে বানানো মূর্তিগুলি এই অল্প সময়ের ভিতরে ভাঙ্গা চুরমার হয়ে গেল। শুনছে না অনেকে? শোনার কারণে অনেকে চিন্তা করছে, না আসলে এখন আর হকের বিরোধিতা করা যাবে না, আসো একসাথে মিলে আমরাও তার দলে চলে যাই, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। কিছু কিছু হয়তো হযরতে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিস আছে, এরকম কিছু কিছু লোক তারা আল্লাহর হাবিবের কাছে যেয়ে বলতেছে, আমাদের এখানে কিছু বিশেষ বিশেষ মানুষ আছে, আবু সুফিয়ান, তাদের মতো এরকম বড় বড় লোকরা আছে, এই লোকগুলি রাসূল যদি তাদেরকে আপনি একটু সম্মানিতের সাথে যদি তাদেরকে ডাকেন, তারা এক তো হলেও ভয় পাইতেছে, আবার তাদের একটা মর্যাদার মধ্যে একটা ব্যাঘাত ঘটতেছে, এই জন্য তাদেরকে একটা কিছু মর্যাদা দিলে তারা মনে হয় ইসলাম গ্রহণ করত। আল্লাহ রসুল বুঝতে পারছে, ঠিক আছে যাও, আমি খবর দিয়ে দিলাম। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে, সে নিজে তো ক্ষমা পেয়ে গেল, তার ঘরে যারা আশ্রয় নিবে এদেরকে আমি ক্ষমা করে দিলাম। প্রশ্নকারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আবু সুফিয়ানের ঘর আর কতটুকু, এটার মধ্যে কয়জন মানুষ সামাই হবে? বলে যাও, সে যাদের যাদের ব্যাপারে নিরাপত্তার ঘোষণা বলে তাদেরকে ক্ষমা করে দিলাম। বলে সে এত মানুষের নাম নিতে পারবে না, লোক তো আরো বেশি। বলে যাও, যারা বাইতুল্লাহর আশপাশে দিয়ে বাইতুল্লাহ ধরে থাকবে, বাইতুল্লাহ সেখানে যে আশ্রয় যাবে, তাদেরকে মাফ করে দিন। সব দলে দলে মুসলমান হয়ে গেল। আবু সুফিয়ান চিন্তা করছে, আমি মুসলমান হলাম, আমার উসিলা অনেক, এই লোকগুলি সব যেখানে গেছে এরা সব মুসলমান হয়ে গেছে, এদের হক আর বাতিল প্রভেদ করার জ্ঞান আল্লাহ দান করেছে, একটা হক আর একটা। তো কথা আমি অন্যদিকে চলে গেছি অনেক সময়। তাহলে কিয়ামত পর্যন্ত এই কথাটা কি আমরা বুঝতে পারলাম যে হক আর বাতিল থাকবে? থাকবে না? আলো যদি না থাকে অন্ধকার বোঝা যাবে না, অন্ধকার না থাকলে আলো বোঝা যাবে না, সাদা না থাকলে কালো বোঝা যাবে না, কালো না থাকলে সাদা বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানাইছে। নারী না থাকলে পুরুষ বোঝা যাবে না, পুরুষ না থাকলে নারী বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমি সব কিছুকে জোড়া জোড়া বানাইছি, শুধু একমাত্র জোড়া সারা হইলাম আমি আল্লাহ, আমার কোনো জোড়া নাই। আল্লাহর কোনো জোড়া আছে? বুঝা শুনে বললেন জোড়া আছে? এখন কেউ যদি বলে জোড়া আছে, সে হক আছে না না হকে গেছে? বুঝা শুনে বলতেছেন তো, একটু পরে কিন্তু আবার ফিরে যেতে পারবেন। যেহেতু আল্লাহর সাথে জোড়া নাই, আল্লাহ নিজে বলছেন আমি একক, কোনো জোড়া। এখন যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের সাথে জোড়া মিলাইয়া রসুলের নূরের, আল্লাহর নূরের তৈরি বলে, তাহলে আল্লাহর নূরের তৈরি মানে আল্লাহর অংশ হয়ে গেল। কে হয়ে গেল? আল্লাহর অংশ হয়ে গেল। তারা আবার আপনাকে উল্টাপাল্টা কিছু কথা বলবে, এই তো সব চলে গেছে ওইদিকে, এই যে কথা বলতেছি এটা বাদ দিয়া সব ওই যে মুয়াজ্জিন সাহেব এসি বন্ধ করে ওইদিকে গেছে। দেখছেন আমাদের স্বভাব, চক্ষুটা কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আলোচনা হইতেছে এখান থেকে, নজর গেছে কেন ওইদিকে?
কেন গেছে? এটা চোখের স্বভাব। আপনি যতই ফিরে রাখতে চান ওইদিকে চলে যাবে। রাস্তা চলতেছেন, রিক্সায় যাইতেছেন, রাস্তা দেখতেছে চালক, অটো চালানোওয়ালা, একটা সুন্দর মেয়ে যাইতেছে, মহিলা যাইতেছে, ওইদিকে চোখ যায়? যায় নাকি? যায় না? এখন কেউ কেউ বলে না, আরে বাবা এটা তো বাস্তব কথা, স্বীকার করতে অসুবিধা কি? চোখ যায় কি যায় না? চোখের স্বভাব, ওইদিকে চলে যাবে। তাহলে তারা বলতেছে আমরা যদি রসুলকে আল্লাহর জাতি নূরের সৃষ্টি যদি বলি, তা আপনারা বলেন যে আল্লাহর তো কিছু অংশ তোমরা নিয়ে গেলা। বলে না, আপনাদের দেশে কত চেরাগের থেকে এক চেরাগের থেকে আরেক চেরাগে আগুন নেয়, এক চেরাগের থেকে আরেক চেরাগে আগুন নেয়, ওই চেরাগের আগুন তো কমে না। একটা খোরা যুক্তি, বুঝছেন কথাটা? চেরাগ একটার মধ্যে আগুন জ্বালায়, এটার থেকে পাশে আরেকটা, এটা আরেকটা নীল, এই চেরাগের আগুন কমছে। কি সুন্দর যুক্তি দিয়ে দিলে আপনারা বলবেন তো ঠিকই তো। আল্লাহ পাকের নূরের থেকে আল্লাহ তার নবীকে বানাইলেন, আল্লাহ নূর কমবে কেন? চেরাগের সাথে তো উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে? বলেন না তুলনাটা। তাহলে আল্লাহ পাক কি এমন একটা জাত, সেই জাতকে একটা চেরাগের সাথে তুলনা দিতে যে পারে, সে তার মতো ইমান হারা মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। আল্লাহর সাথে তুলনা দিতে একটা চেরাগের সাথে তুলনা দিলেন, তো আপনি আল্লাহ পাকের জাতের মধ্যে ঘাটতি করে দিলেন। আপনি চেরাগের সাথে তুলনা দিয়ে রসুল কি বুঝাইতেছেন? এই সমস্ত খোরা যুক্তি, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাক বলছেন আমার কোনো দৃষ্টান্ত নাই, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, আমার কোনো দৃষ্টান্ত নাই, আমার কোনো সমতুল্য নাই, আমার কোনো সমকক্ষ নাই। আর সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জাতি নূর বলে তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিয়া এই কথা বলে, আইরে স্লোগানের চোটে মাইক ফাটাই ফেলে। আপনাদের এদিকে মাইক না ফাটাইলে আমাদের নারায়ণগঞ্জ শহরে মাইক ফাটায়। হায় হায়, এতক্ষণ পর্যন্ত চিৎকারের আওয়াজে মাইক ফেটে যেত, আমরা আশপাশে শুনি মাঝে মধ্যে। আপনারা বলেন তো এটা কি ঠিক বললো? এই কথাটা কি ঠিক হলো না ব্যাঠিক হয়েছে? বলেন। এখন যদি চুপ থাকেন তাহলে আপনার গুনাহ হবে, ঈমান থাকবে না। কারণ আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, এই প্রশ্নের মধ্যে আপনি চুপ থাকতে পারবেন, হয়তো এদিক বলবেন অথবা ওইদিক বলবেন। যারা আল্লাহ রসুলকে আল্লাহ জাতি নূরের সৃষ্টি বলছে, যারা এরা ঠিক বলছে না ব্যাঠিক বলছে? বলেন। আপনার মুখ জবান এখন খুলতে হবে, সব সময় চুপ থাকা যায় না। কিছু কিছু প্রশ্নের জবাবে আপনাকে হা না একটা বলতে হবে। আপনি এই দিকে আসেন না তো ওই দিকে যান। যদি এই কথা আপনি বিশ্বাস করেন, আপনারও ঈমান শেষ হয়ে যাবে, সাথে সাথে বসে থাকবেন এইখানে মুসলমান হিসেবে, আল্লাহ পাকের এলেমে আপনার নামটা কেটে দেওয়া হবে। কারণ আল্লাহ পাক শিরিক পছন্দ করে না। তার জাতের সাথে আপনি রসুলকে শিরিক বানাই দিলেন। মাথায় কাল খেলতেছে, এটা কি বললাম? হ্যাঁ, অনেকে চিন্তা করতেছে, যোগ বিয়োগ দিয়ে মিলাইতে পারতেছে না। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল শিখেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা মা লাম ইয়ালাম, আল্লাহ আপনার সাথে যেন আমি কখনো শিরিক না করি, ও আস্তাগফিরুকা মা লাম ইয়ালাম, আর যে সমস্ত ভুল করে ফেলছি ওটার থেকে আমি ইস্তেগফার করতেছি, মাফি চাইতেছি। এই জন্য আপনারা এখন বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেন। বেশি কথা তো দরকার নেই, অল্প কথাই তো বুঝতে হবে আপনি কোন দিকে হাঁটবেন কোন দিকে রসুলের ব্যাপারে। আরে যত কিছুই বলো, এই কথা বুঝতে হবে রসুল কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। এখনো বসে না, বলে না সৃষ্টি না স্রষ্টা? যদি স্রষ্টা না হয়, সৃষ্টি হয়, তাহলে রসুলকে কেউ না কেউ বানাইছেন। বানাইছেন না? কে বানাইছেন? বলেন, কে বানাইছেন? আল্লাহ রসুল ওহুদের যুদ্ধে, বুখারীতে রওয়ায়াত আছে, একটা আঙ্গুলের মধ্যে চোট খাইয়া রক্ত বাইছে। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে রক্ত প্রবাহিত হয়েছে।
এবং তরবারির আঘাতে মাথার মুকুট যখন দান দান শহীদ হয়ে যায়, রক্ত প্রবাহিত হয়েছে। এই রক্ত প্রবাহিতটা রসুল মানুষ ছিলেন নাকি অন্য কোনো জাত ছিলেন? না বুঝতে তো মুশকিল বাবা। রসুল মানুষ না অন্য কিছু? চিন্তা করতেছে একটু, কি কি চিন্তা করে, কারণ এর দুই চারজনে বলে, যারা যারা বলেন না তারা কি বলতেছেন আমাকে বুঝিয়ে দেন। রসুল কি মানুষ ছিলেন না মানুষ ছিলেন না? আর মানুষ বলতে আল্লাহ আবার এখানে এসে আরে আমাদের মতো মানুষ তো বলি নাই, কিন্তু এইখানে বলতে রসুলের হাত ছিল, নাক ছিল, কান ছিল, রক্ত ছিল, পেশাব পায়খানা ছিল, খাওয়া দাওয়া ছিল। যারা রসুলকে বলেন যে উনি আবার নবী হয় কেমন করে, উনি বিবাহ শাদী করছে, খানাও খায় আবার বাজারও যায়, এটা কাফেররা বলতো, উনি তো নবী হইতে পারে না। তাহলে আপনারা বলেন রসুল কি মানুষের অংশ নাকি তিনি ফেরেশতার অংশ? ফেরেশতা বানাই দিলে সম্মান বাড়াইলেন না কমাইলেন? ফেরেশতা বানাইলে বাড়লো না কমলো? শুধু সামান্য একটু কমছে? অনেক কমছে। ফেরেশতা, সমস্ত ফেরেশতাদেরকে এক পাল্লায় ওজন করলে আপনার আমার রসুলের একটা আঙ্গুল এক পাল্লায় করলে সমান হবে না। সমস্ত ফেরেশতারা একদিকে, সবচেয়ে দামি ফেরেশতা যে চারজন, তাদের মধ্যে থেকে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ রসুল এরকম সমস্ত ফেরেশতাদের থেকে বেশি সম্মানিত। কিন্তু তারপরেও তাকে আল্লাহ পাক মানবীয় গুণাবলী দিয়েছেন। এখানে অনেক একটা ভেজাল আছে, এটা বললে তো আপনারা অনেকে দুর্বল হয়ে যাবেন। আরে রসুলকে মানুষ বলতেছে, আরে কোরআনের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলছেন, রসুলকে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ বশকম, আমার কাছে ওহী আসে, আমাকে আল্লাহ পাক অনেক কিছু এলেম দিয়েছে যা তোমরা কেউ জানো না। আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছে, আমার সাথে জিবরিল আলাইহিস সালাম কথাবার্তা বলে, তোমাদের সাথে কারো সাথে না। এগুলা কি বেশকম হওয়ার জন্য যথেষ্ট না? রসুল হায়াতুন নবী, আপনি আর আমি মরে গেলে মাটি হয়ে যাব। আল্লাহ রসুল সমস্ত নবীরা ইন্তেকাল করার পরে জমিনকে হারাম করে দিছে, ওনারা ওনার শরীর বক্ষণ করতে পারবে না। তো বেশকম হওয়ার জন্য এগুলি যথেষ্ট না। তারপরেও এখন এই সমাজের আমাদেরকে বিভ্রান্ত করাবার জন্য ওনাদেরকে আপনাদের কাছে এসে এমন একটা শব্দ লাগাই দিছে, রসুল আমাদের মতো মানুষ না, রসুল নূরের তৈরি। ভালো কথা, নূরের তৈরি মানিটা কি? একটা অস্তিত্ব লাগবে না? নূরের কি কোনো অস্তিত্ব আছে? অস্তিত্বটা ওনার কান আছে, খাওয়া দাওয়া আছে, বিবি বাচ্চা আছে, পেশাব পায়খানা আছে, রক্ত প্রবাহিত হয়, সব কিছু। তো নূরের তৈরি যদি হয়ে থাকে ভালো কথা, তার মানে কি একটা অস্তিত্বের মধ্যে দেখাইতে হবে? তো কোন অস্তিত্ব দেখাইবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ঝামেলাওয়ালা শব্দ আমাদের দেশের মধ্যে কিছু বেদাতি হুজুররা তারা এটা দিয়া সমাজের মধ্যে এখন বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে। এখন বিশাল বিশাল দ্বন্দ্ব হয়ে যায় এই সমস্ত কিছু দিয়া। তারা নিজেদেরকে সুন্নি দাবি করেছে, আর যারা তাদের কথাগুলি বিশ্বাস করে না তাদেরকে তারা ওহাবি বলছে। এই কথা শুনছেন আপনারা? কি হলো অবস্থাটা? সুন্নি মানে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ একটা শব্দ আছে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আসছে। সেগুলি ব্যাখ্যা বললে অনেক কথা আসে যাব না। যারা সরাসরি আল্লাহ রসুলের অনুগত্য অনুসরণ করে সেই অনুযায়ী পুরান জীবনটাকে চালায়, সেই লোকগুলি আহলুস সুন্নাহ। এখন যারা আমাদের দেশের মধ্যে এই সমস্ত উলামায়ে কেরাম যারা আছে, তারা ওনাদেরকে আহলুস সুন্নাহ বলে দাবি করতেছে। এটা হলো ওনারা শব্দটা চুরি করে নিয়ে গেছে। এই শব্দটা ছিল সবাই যারা রসুলের হাদিস অনুযায়ী, তরিকা অনুযায়ী জীবনযাপন করবে তারাই আহলুস সুন্নাহ।
এবং সাহাবাই কেরামদের অনুসরণ যারা করে তারা অল জামা, সাহাবাদের অনুসরণ করে। তো এখন এখানে ভাগ করার কি অবকাশ আছে? তাদেরকে সুন্নি বলে দাবি করতেছে, আরেক দলকে ওহাবি বলতেছে। ওহাবি বলতে আমাদের দেশে কোনো মানুষ নেই, সেটা ভিন্ন একটা আকীদাওয়ালা মানুষ। একটা মজার ব্যাপার হলো, ওহাবি বলতেছে আমাদের দেশে অনেক ঝামেলা করতেছে। ওহাবি অর্থ আল্লাহওয়ালা। ওহাবি অর্থ কি? বুঝলেন নি ভালো করে? আমাদের দেশে আব্দুল ওহাব নাম আছে না? আছে না নাই? আল্লাহ পাকের একটা নাম ওহাব, যিনি মানুষকে বেশি বেশি দান করেন, সমস্ত মখলুকাতকে যিনি বেশি বেশি দান করেন, আল্লাহ পাকের একটা নাম হলো ওহাব। এখন আমাদের দেশে যাকে নাম রাখা হয় আব্দুল ওহাব, এটা তাজদিদ দিয়া আব্দুল ওহাব, অর্থাৎ ওহাব হলো আল্লাহ পাক, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের গোলাম। তো এখন আমাদেরকে যে ওহাবি বলতেছে, এটার পিছনে কারণটা কি জানেন? যার নামের সাথে আমাদেরকে ওহাবি বলতেছে, এই লোকটার নাম ছিল মোহাম্মদ। লোকটার নাম কি? তার বাবার নাম হলো আব্দুল ওহাব, বাবার নাম আব্দুল ওহাব। এখন চিন্তা করতেছে, এখন যদি আমরা মোহাম্মদ শব্দ দিয়ে যদি গালি দেই আর এদেরকে যদি মোহাম্মদী বলে ডাক দেই, তাহলে তো আমরা ফেল করলাম। কারণ আমরা তো এদেরকে মোহাম্মদীর অনুসরণকারী বলতেছি না, এরা তো এই দলের থেকে বাইরে গেছে। এই জন্য আমরা মোহাম্মদী আমাদেরকে নাম না বলে ওদের বাবার নাম ধরে আমাদেরকে গালি দিতেছে ওহাবি বলে। তার নামটা ভালো করে বুঝে নেন। যার সাথে আমাদেরকে মিলাইয়া গালি দিতে চায়, এর নামটা কি বলেন? নামটা কি? এর বাবার নাম আব্দুল ওহাব। তো এখন ছেলে মোহাম্মদ হিসাবে যদি গালি দেয়, আমাদেরকে যদি মোহাম্মদী বললে, তাহলে লাভ তো আমাদের। লাভ কাদের? ভালোই তো, আমাদেরকে মোহাম্মদী বলতেছে, ভালোই তো। আমরা রসুলের পুরা আনুগমন করি, অনুকরণ করি, অনুশীলন করি, এই জন্য আমাদেরকে মোহাম্মদী বললে ভালো না? এরা বুঝছে না, এইটা বলে ওগুলো ভালো করানো যাবে না, কারণ আমরা তো এদের সাথে আমাদের দুশ্মনী। এই জন্য এই নামটা বাদ দিয়া এর বাবার নাম ধইরা ওইখানে ওহাবি বানাইতেছে আমাদেরকে। তা আমি বললাম যে ওহাবি বানাইও তোমরা বেশি ভুল করতে পারো নাই, লাভ বেশি করতে পারো নাই, আমাদেরকে আল্লাহওয়ালা বলে বলে ডাক দিতেছে। ওহাবি, ওহাবি মানে আল্লাহওয়ালা। আমরা সবাই কি আল্লাহ? তো ভালো করতে যাইয়া হিতে বিপরীত হয়ে গেছে, এরা বুঝতে পারে না। এই জন্য আমাদের দেশে আপনারা অনেক অনেক কথা আছে, দলিল আছে। উনি সারা বৎসরে ঈদ কয়টা বাবা? এই দুইজনে বললেন, আর বাকিগুলা বুঝেন নাই? কয়টা ঈদ আমাদের? কোরআন এবং হাদিসের দ্বারা স্বীকৃত ঈদ কয়টা? একটা রমজানের ঈদ, আর একটা কোরবানি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এখন যারা আমরা 12ই রবিউল আউয়ালে আরেকটা ঈদ পালন করি, তাহলে ঈদ কয়টা হইল? কয়টা হইল? গণায় ভুল করতেছেন তো নাকি? গণায় ভুল করতেছেন? কয়টা হইল ঈদ? একটু আগে না বললেন ঈদ দুইটা, আবার আরেকটা হইল, তাহলে ভুল হইল কি না? ঈদ আরেকটা যে বানাইলাম, এটা কি ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে? বুঝা শুনে ভুল বলতেছেন তো? না না বুঝা? আল্লাহ রসুল ঈদ দুইটা দিয়ে গেছেন আমাদেরকে, আর এখন আমরা যখন আরেকটা ঈদ বানাই, ঈদ মিলাদুন নবী বানাই, তাহলে তিনটা হলো কি না? তাহলে আপনি যে আরেকটা ঈদ এখন নিজে বানাইলেন, বলবেন যে রসুলের জন্ম তারিখে খুশি হইতেই হবে, জন্ম তারিখে খুশি হওয়াই লাগবে। এক নম্বর কথা হলো, জন্ম তারিখে খুশি হয় নাই যে এমন কে? সমস্ত গাছপালা, পশু পাখি, ফেরেশতা, চন্দ্র সূর্য সকলেই আল্লাহ রসুল যেদিন যখন আগমন ঘটছে তখন সবাই কি হয়েছে? খুশি। সেই সময় যারা ছিল তারাও খুশি, খুশি না হয়ে পারে না। এবং অনেক অলৌকিক ঘটনা বলি, আমি ওই যে ভূমিকার প্রথমে বলছিলাম, আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে আল্লাহ অনেক কিছু অলৌকিক ঘটনা দেখাইছে। তো তিনি যেদিন জন্মগ্রহণ করলেন
ওই দিনটা আমাদের দেশে যারা এখন 12ই রবিউল আউয়ালকে ঈদ-ই মিলাদুন নবী যারা যে সমস্ত ভাইয়েরা বানাইতেছেন, হাদিসের মধ্যে আসছেন, মুসলিম শরীফে হাদিস আসছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রসুল সোমবার দিন কি রাখতেন? রোজা রাখতেন। বুঝতেছেন তো কথাটা? আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি কেন রোজা রাখেন সোমবারে? ফি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রসুল বলেন ফিহি ওয়ালিদতু, আমি এই দিনে সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকর আদায় করে আমি সোমবারে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। সোমবারে রসুল পৃথিবীতে আগমন ঘটছেন, এই জন্য আমি সোমবারে, এবং আমি ওই দিনে রোজা রাখি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সামনে আরেকটা হাদিস আছে, সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন উম্মতের আমলগুলি আমার কাছে পেশ করা হয়, এই জন্য আমি এই দুই দিন রোজা রাখি। সোমবার আর কি বার? বৃহস্পতিবার। অনেক মানুষ শুক্রবারে রোজা রাখে। শুধু শুক্রবারে রোজা রাখা বৈধ না, রাখতে হলে বৃহস্পতিবার রাখবেন, শুক্রবার রাখবেন, দুইটা মিলে। আর বৃহস্পতিবার রাখলেন না, শুধু শুক্রবার মনে করে রোজা রাখবেন না, এটা বেদাত। বুঝছেন কথাটা? আল্লাহ রসুল রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার। এক নম্বর কথা হলো ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর হলো আমার উম্মতের আমলগুলি ওই দিনে পেশ করা হয়। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি বাবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন 12ই রবিউল আউয়ালে না সোমবারে? বুঝতেছেন তো? সপ্তাহে সোমবার কয়টা আসে? মাসে 4টা। তাহলে প্রত্যেক মাসের সোমবারের আল্লাহ রসুল রোজা রাখেন। এই দিনটা 12ই রবিউল আউয়াল না 8ই রবিউল আউয়াল না 10ই রবিউল আউয়াল কোনো কথা নাই, কারণ প্রত্যেক সোমবারে রসুল রোজা রাখতেন। এখন যারা আমরা ঈদ-ই মিলাদুন নবী আদায় করতেছি, আমরা কি বার হিসাব করতেছি না দিন তারিখ হিসাব করতেছি? তারিখ হিসাব করতেছি। আমরা 12ই রবিউল আউয়ালে, এমনিও তো এটার মধ্যে মতবিরোধ আছে, 8 তারিখের কাউলটা বেশি, তো হয়তো বুঝলাম 12 তারিখে রসুল জন্মগ্রহণ করছে, আপনারা ঈদ-ই মিলাদুন নবী পালন করবেন 12 তারিখের পরে, কিন্তু 12 তারিখ যদি সোমবার না হয় তাহলে আপনাদের ঈদ-ই মিলাদুন নবী রসুলের হাদিস অনুযায়ী ঠিক হলো না। ঠিক হয়েছে? আল্লাহ রসুল তো রোজা রাখছেন কি বারে? যেহেতু ফিহি ওয়ালিদতু, আমি ওই দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখছি। এখন আপনারা ঈদ-ই মিলাদুন নবী আদায় করেন 12 তারিখ, চাইলে সোমবার হোক আর শুক্রবার হোক, তাহলে আপনারা তারিখই চলে গেলেন, আল্লাহ রসুল তো তারিখ নেয়নি। তাহলে এটা কি শরীয়তে সিদ্ধ হলো না বেদাত হয়েছে? বলেন বেদাত হয়েছে নাকি? এটা কি সঠিক না বাতিল? বাতিল না সঠিক বলেন? তাহলে কি হলো? এইরকম কাজগুলি সমাজের মধ্যে আমরা করে করে আমরা সমাজের মানুষকে দেখাইতেছি আমরা রসুলের খুব আশেক, রসুলের খুব। আর আমরা যারা এই দিনে এই মিছিল করি না, স্লোগান দেই না, আমরা আশেক না। কি বলে? তারা আশেক। তা আশেক ওলা তুমি কাজ করলে কি বেদাত করলা? তুমি উচিত ছিল প্রত্যেক সোমবারে রোজা রাখার জন্য মানুষকে অভ্যাস করো, নফল রোজা প্রত্যেক সোমবারে রোজা রাখার অভ্যাস করো, তাহলে বুঝলাম যে তুমি রসুলে আশেক হইলা। কিন্তু রোজা রাখার বেলায় নাই। আরেকটা হলো ঈদের দিন রোজা রাখা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, ঈদের দিন যদি কেউ রোজা রাখে জায়েজ আছে নি? কোরবানি ঈদের পরে 3 দিন আর 2 ঈদের 2 দিন, এই বৎসরে 5 দিন রোজা রাখা।
5 দিন বৎসরে রোজা রাখা ওইটাতে আমার কাছে খুব বুঝা শুনে লন। ওনারা এই যে ঈদে মিলাদুন্নবী যেদিন পালন করে ওই দিন তো যেহেতু ওনারা রোজা রাখে না, ওই দিন আরো ভালো করে পেট ভরে খায়, ভালো করে গোস্ত দিয়া মুরগি জবাই করে পেট ভরে খায়। তো ঈদের দিন কি রোজা রাখা যায়? এবং সেদিন যদি ঈদই হয়, রসুলের জন্ম তারিখে যদি হয়, তাহলে তো সেদিন তো রোজা রাখবা, রোজা রাখলে তার পেট ভরে খাইতে পারবা না। তো তোমরা কেমন হইলে রোজাও রাখলা না আর বলে যে আমরা এইটাই রোজা, তাহলে পেট ভরে খাইলা কেন? ঈদ যদি করতে হয় তাহলে পেট ভরে খাও, সেদিন মিছিল নাই, মিটিং নাই, কিছু নাই। আর প্রত্যেক সোমবারে, মাসের মধ্যে 4টা সোমবার, প্রত্যেক সোমবারে ঈদ করো। ওই সোমবারে কিছু খাইতে পারবে না, রোজা রাখো। মাসের 4টা সোমবারে না খাইয়ে থাকা লাগবে। রোজা রাখতে হলে খাওয়া যাবে না তো, না খাইতে পারবে? তো রোজা রাখলে খাইতে পারবে না, কিন্তু এরা তো খাইতেছে। তার মানে কি রোজা আসলে ওই যে আমাদের দেশে, আপনাদের দেশও আছে, হিন্দুরা মাঝে মধ্যে অনেকের সাথে 2-1টা জিজ্ঞাসা করলে যে আপনাদের যেরকম রোজা আছে আমাদেরও রোজা আছে। আপনাদের রোজার মধ্যে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খাইতে পারেন না। আমাদের রোজা হলো ধর্মের মধ্যে আমাদের শুধু ভাত আর রুটি খাওয়া যাবে না, ফল ফ্রুট খাওয়া যাবে, এটি আমাদের রোজা। সুন্দর রোজা না? ফল ফ্রুট খাইতে পারবে, আরো ভালো হয়েছে, আর বেশি। কি আশ্চর্য কথা! খানেওয়ালা ওই দিন আমি কোথায় যদি একজনকে বলছিলাম, উনি কিছু মানুষ আসছে, এর মধ্যে একজন পেটুক মানুষ আছে। পেটুক চিনেন না? বেশি খায়, তাহলে কি কয়? পেটুক। বেশি খায় উনি, পেটুক। তো পেটুকেরে একজন বলতেছে, আরে এই পেটুক বলতো দেখি 2-2 কত হয়? 2-2 কয় হয়? সে পেটুক বলতেছে 2-2 4টা রুটি হয়। কি হয় বলেন? 2-2 4টা। তুমি রুটি পাইলা কই? তোমাকে জিজ্ঞাসা করছি 2-2 কি হয়, তুমি 2-2 বলবা 4 হয়। তুমি তা না বলে যে 4 বললে আমার কি লাভ? রুটি হইলে না আমার লাভ। আর পেটুকের নিয়ত কোন দিকে? কাল পেটে খাওয়া, বতন। এরা রসুলের আশেক, ঠিক আছে, রসুলের আশেক মানে সুন্নত আদায় করে নয়, রোজা রাইখা নাই, পেট ভরে কাল খাও আর কাল রসুলের আশেক বলো। ওই দিন সুন্দর সুন্দর জামা পড়ো আর পেট ভরে খাইবা, এটি আমরা রসুলের আশেক। সবচেয়ে বড় জিনিস, আমরা রসুলের আশেক রোজা রাখতে পারবো না, আমরা পেট ভরে খানেওয়ালা আশেক। এই জন্য এই সমাজের মধ্যে দোস্ত এখন অনেক কিছু উল্টাপাল্টা কাজ শুরু হয়েছে। এই যে আপনাদের মসজিদটা যখন বানাইছেন, বানাবার সময় একজন ইঞ্জিনিয়ার ভালো মানুষ দিয়া মেহরাবটা কোন দিকে ফিরাইবেন, পশ্চিমটা ভালো করে খেয়াল করে মাইপা তারপরে পশ্চিম বানায়, ঠিক না? কারণ যত কিছুই করেন আপনি মসজিদকে শ্বেত পাথর দিয়া, মার্বেল পাথর দিয়া, অনেক দামি দামি কিছু দিয়া যদি যত কিছুই বানান, কিন্তু আপনি যদি বলেন যে আমি এটার মেহরাবটা আমরা উত্তর দিকে দিব, সারা দুনিয়ার মানুষ সব দিছে পশ্চিম দিকে, আমরা দিব উত্তর দিকে, যেহেতু এটা আমাদের বানানো জিনিস, এই মসজিদে কেউ নামাজ পড়তে কি আসবে? কারণটা কি? কি ভুল করলেন? আপনারা নিজের থেকে কেবলা উত্তর দিকে বানাইছেন। শরীয়তে কেবলা দিয়েছে পশ্চিম দিকে, আর আপনারা কেবলা বানাইছেন উত্তর দিকে। এই জন্য সমাজের মানুষ বলে এই মসজিদে নামাজ পড়া যাবে না। কি ঠিক না? ঠিক বলেন। ঠিক শরীয়তের কাজগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে যা নির্ধারণ করেছেন, এগুলি সব ওলামায়ে হক্কানি রব্বানি তারা সব ভালো করে যাচাই বাছাই করে তারপরে সেগুলি সমাজে মানুষ কাছে বলতে চায়। এখন কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবাই কেরাম করে নাই, কেউ করে নাই, আপনি নিজের মন গড়া মতো করে বলতেছেন এইটাই হলো জান্নাতের রাস্তা। আমরা বলবো এটা শয়তানের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। মসজিদের মধ্যে যেরকম নামাজ ছেড়ে দিবে মানুষ কেবলা পাল্টাই,
ঠিক এইভাবে সমাজের মধ্যে বেদাত চালু করে যারা নিজেদেরকে সওয়াবের মানুষ মনে করে, আল্লাহ পাক বলে এটা সহি রাস্তা না, এটা বাতিল রাস্তা। মুসলমান ভাইয়েরা বুঝতে হবে আমাদের, হক আর বাতিল যদি বুঝতে না পারি, বাতিল থাকবে, কি বলেন থাকবে না? বাতিল না থাকলে হক বোঝা যাবে না। এই জন্য এত কিছু করার পরেও সারা পৃথিবীতে এরা দুনিয়ার সব কিছু বুঝে, বিমান বানায়, অ্যাটম বোম বানায়, তারপরে আরও যত যত মিসাইল বানায়, সব কিছু বানাইতে পারে। এদের ব্রেন কত সূক্ষ্ম, সব বানায়, কিন্তু নিজেদেরকে বানায় নাই। তারা যে আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহর দেওয়া লোহা খনিজ পদার্থ সব কিছু তারা ব্যবহার করে এত বড় বড় যন্ত্র বানায়, কিন্তু তারা বুঝলো না যে আমাদের যন্ত্রটা কে বানাইছে। আমাদের ভিতরে একটা যন্ত্র আছে না? এই আমাদের রূহ নামী যন্ত্রটা কে দিছে। এই কথা যদি বুঝে আসতো তাহলে তারা সারা দেশের মানুষ ঈমানওয়ালা হয়ে যেত। কিন্তু আফসোস হলো তারা সব কিছু বুঝে, এখানে এসে তারা বুঝে না। ঠিক আমাদের দেশের কিছু বেদাতি ভাইয়েরা আছে, তারা সব কিছু বুঝে, কিন্তু হালুয়া রুটির বেলায় তারা সব ঠিক আছে, হক বুঝতে চায় না। আরও কিছু দিয়েও যদি তাদেরকে হক বোঝানো হয়, কিন্তু আফসোস লাগে হক বুঝতে। কোরআন এবং হাদিসকে বিকৃত করা হয়, উল্টা আপনাদের সামনে পৌঁছানো হয়। এই জন্য দোস্ত, কথা শেষ, হক আর বাতিল এটা দুনিয়াতে থাকবে, আপনাকে চিনতে হবে। হক রাস্তা চেনার জন্য ওলামায়ে হাক্কানি রব্বানি যারা আছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা কি শরীয়তে আছে? আমরা যে কাজটা করতেছি, বাপ মারা গেলে 4 দিনের দিন একটা খরচ আছে না নাই? আপনার দিকে আছে না নাই? বাপ মা বা কেউ মারা গেলে তার বাড়িতে 4 দিনের দিন একটা অনুষ্ঠান হয়, কি বলেন? ঠিক কি ঠিক না ব্যাটি? 40 দিনের দিন আর একটু বড় করে হয়। হ্যাঁ, প্রত্যেক বৎসর আবার ওই যে তারিখে মারা গেল ওই তারিখে একটা মৃত্যুবার্ষিকী হয়, হয় না? না হয়? এরকম মৃত্যুবার্ষিকী সাহাবায়ে কেরামদের হয়েছে, আপনার বাবা দাদা পরদাদা কত মানুষ হয়েছে। এবং রসুলের জন্য যেরকম জন্ম তারিখ মৃত্যু তারিখও আছে, সাহাবায়ে কেরামদের আছে। তো সকলের জন্ম তারিখ আর মৃত্যু তারিখ যদি আপনি এইভাবে অনুষ্ঠান শুরু করেন, আপনার অন্য কাজ করার সময় পাবেন না। আপনার সারা বছর 365 দিন প্রত্যেক দিনে এক একটা অনুষ্ঠান আপনাকে করা লাগবে, শেষে ফকির হয়ে যাবেন। এই জন্য শরীয়তের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নাই, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নাই। আমাদের মধ্যে আমরা অনেকেই করি, ও বুকের বউ বিয়ে করায় আনছে মাইয়াকে, সে তার জন্ম তারিখ শ্বশুরবাড়িতে আইসা কি আজকে কিরে অনুষ্ঠান, একটা কেক কাটতে হবে, এর জন্ম তারিখ পালন করতেছে। আছে না নাই? শরীয়তে এগুলি নাই, এগুলি গুনাহ হবে। মৃত্যুবার্ষিকী পালন করে ওই বেচারার ঘরের মধ্যে শোক চলতেছে, বাবা চলে গেছে দুনিয়ার থেকে, বেচারার পেরেশান, মনটা খারাপ। ঠিক আপনি আশপাশওয়ালারা বসে এটা বেচারার উপর একটা চাপ দিয়ে দিলেন, এই 200 মানুষ 500 মানুষের বিরিয়ানি। বাবা মইরা পড়লাম এক মুসিবতে, আর এই গ্রামবাসী আমাকে ফালাইলে আরেকটা মুসিবতে। এরপরে একটু ভালো খাবার না হইলে কি করলি রে, বিরিয়ানির মধ্যে গোশত পাওয়া যায় না, তোর বাবা কি দিয়া যায় না কিছু? এগুলি বইলা বইলা বেচারার মনে আরো কষ্ট দেয়। ঠিক না? ঠিক বলেন? শরীয়তে এগুলি জায়েজ নাই, না জায়েজ কাজগুলি এখন আমরা শুধু খামাখা রুসুম আর দেশের মানুষকে খুশি করার জন্য করতেছি, আর এইভাবে করে সমাজটাকে সব বিচ্ছিন্ন। এরপরে বড় বড় লোকগুলি যে আরাম হাইস বসে বসে, বড় বড় চেয়ার হাঁকাইয়া বসে, তাদের সামনে শুধু বিরিয়ানিটা দিলে, কিরে মুরগি কি নাই রে তোকে দেশে, লোকে একটা মুরগির রোস্ট দিলে একটু ভালো হইতো না? কি আশ্চর্য কথা। কথা শেষ, আমি রাজশাহী পোরশা এলাকায়, এই যে পরশু দিনও আসছি, ওইদিকে এক সফর করে আমি ছিলাম, অলি পরিষদ ছিল। গত বছর সেইখানে মাহফিলে গেলাম। একটা মজার কথা, মাহফিলে যাওয়ার পরে এশার নামাজ, ওই সময় যে মাহফিলটা করাইতেছে তার চাচা মারা গেছে।
এখন চাচা মারা যাওয়ার পরে জানাজা হবে, ওই মাঠেই জানাজা হবে। তো আমি বললাম যে এত মানুষ, জানাজাটাই মানুষের মধ্যে হইলে ভালো না? একটা উপস্থিত তো এরা অনেকগুলি মানুষ পাওয়া গেল। পরে ওরে বললাম, এ মিয়া জানাজা কি হবে? কেন হুজুর জানাজা কালকে সকালে হবে। একটা ব্যাককল, এতগুলি মানুষ দূর দূরান্ত থেকে আসছে মাহফিলে, এতগুলি মানুষের জানাজা পাইতো। কয় যে জানাজা শেষ হওয়ার পরেই তো আমাদের এখানে একটা খাওয়ান আছে। এটা আমার খাওয়ান, কই যে রাত্রভর এখন গরু জবাই করছে, এই গরু গোশত বানাইতেছে, এরা ব্যস্ত সবাই, মুর্দার পয়টা রয়েছে, পেঁচাইয়া থুয়ে দিছে, পেঁচাইয়া রাইখে দিছে। এবং এই যত মানুষ আসবে তার জানাজায়, ওই সময় জানাজাটা দেওয়ার পরেই এদেরকে নিয়ে মাশাল্লাহ পোলাও আর বিরিয়ানি হোক অথবা পোলাও গোশত হোক, এর সবারই লাইন দিয়ে খাওয়াই। আমি আশ্চর্য হয়ে গেছি শুইনা। বলো কি? কেউ এটা আমাদের দেশের নিয়ম রুসুম। শোনার পরে আমি মাহফিলের মধ্যে যে বৈশা একচোট ধুইলাম সবাইকে। আপনারা এই দেশে এত বড় বড় আলেম, দাওরা হাদিস মাদ্রাসা, আরও পাশে এত বড় মাদ্রাসা, আপনারা এই রুসুমটা দেশের থেকে এখন এটাকে পরিবর্তন করতে পারেন না। কত বড় নিষ্ঠুর মানুষ! এই মানুষটা চলে গেলে দুনিয়ার থেকে, এর লাশটা মাটি দিয়েই এসে খানার প্লেটটা লইয়া বসবা। লজ্জা করে না? তোমরা খানা জীবনে খাও নাই, কুত্তা এত খায়, তোমরা কি সে খানা খাইতেছ? কুত্তার মতো হয়ে গেছো। এটা হলো সেই দেশের রুসুম। এর সমস্ত রুসুম করে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কিছু মোল্লারা আছে, ওকে পেটটা কেমন কী করে ভরবে, নিয়ত করে। মানুষ একজন তো মারা গেছে, তো মাশাল্লাহ 4 দিনে একটা দাওয়াত পাইলাম, বছরে একটা পাইলাম, যে প্রত্যেক বছরে যত মরবে ততই আমাদের একটা একটা দাওয়াত বাড়বে। ঠিক না বে ঠিক? এই জন্য মোল্লারা এগুলির জন্য আমাদের বিরোধিতা করে। দোস্ত, এরকম রুসুম রেওয়াজ এগুলি করে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছি। তারপরেও এরাই আপনাদের কাছে ভালো লাগে। এরপরে হুজুর দাওয়াত খাইতে যাওয়ার পরে বসে ওই অমুকের মা তমুকের লোকের সবার সাথে দেখা সাক্ষাৎ। আমাদের মসজিদের হুজুর মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব তো এটা আমগো হুজুরের সাথে দেখা করতে পারার অসুবিধা কোথায়? আমাগো হুজুরের সাথে দেখা করতে অসুবিধা নাই, বাহিরের হুজুর হইলে না দেখা করতে অসুবিধা। এরকম বহু হুজুর আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে, হুজুর এখানে কথা বলিনি আমি, বহু জায়গার মধ্যে এরকম আছে। তারা সেখানে চাচি, মামা, খালা, ভাবি বইলা ভিতরে ঢুকে যায়, হাসি তামসা, মাশাল্লাহ। এই হালাত চলতেছে। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ইমানদার মুসলমান ভাইরা, হক বুঝবেন। হক কারা? কারা হক দল, কারা আপনাকে হক বুঝাইতে চায়, আমাদেরকে সেই রাস্তায় চলা লাগবে। তাহলে কিয়ামতের ময়দানে রসুলের সুন্নত জিন্দাকারী হিসাবে 100 শহীদের সওয়াব পাবো। আর যদি এগুলাকে সব জলাঞ্জলি দিয়ে দেই, সব বেদাতগুলি নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে ভালো গাছ যদি কোথাও লাগাইতে হয়, তাহলে আগাছা পরিষ্কার করতে হবে। ঠিক না? আগাছা পরিষ্কার করে ভালো চারা লাগাইলে সেখানে ফসল ভালো হবে। তো বেদাতের মতো আগাছাগুলি এগুলো যদি না সরাইয়া শুধু কেবল আপনি এখানে সুন্নত জিন্দা করতে চান, সুন্নত হবে না। এখানে বেদাত আইসা পুরা জায়গা নিয়ে বসবে, আমরা আল্লাহ রসুলের কাছে বেজ্জতি হয়ে যাব। এই জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওই যে হুজুর বলছিলেন, বেদাত যারা করে তাদের সহযোগিতা আমরা করব না। আর এই সমস্ত 3 দিন না, 4 দিন না, আর 40 দিন না, এই রুসুমকে ছাড়েন। মনে চাইছি কিছু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, এনে 4 দিন আর 5 দিন 10 দিন নেওয়া কথা নাই। যে কোনো একদিন কিছু গরিব মানুষকে সহ কিছু মেহমানদারকে আপনি মেহমানদারি করলেন, এই সময়টা পার হয়ে যাক, মনটা একটু বেচারার ফ্রেশ হোক, যে কোনো একটা দিন দাওয়াত দিয়ে খাওয়াইতে চান, অসুবিধা নেই। কিন্তু এই রুসুম করে 4 দিনের দিন করতে হবে, ঠিক বৎসরে হিসাব করে 40 দিন করা লাগবে। আবার বৎসরে কবে যাইয়া দেখা যাবে ওই দিন তারিখটা আসছে, সেদিন করা লাগবে। এগুলি সম্পূর্ণ শরীয়তে না যায়। বুঝছি তো ভাইরা? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে হক জামাতের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে আখিরাতে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন। কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আয় আল্লাহ, আপনার ঘর মসজিদে বসে আমরা কিছু দ্বীনি কথা বললাম এবং শুনলাম। দয়া করে আমাদের এই বসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা আপনার কাছে সঠিকভাবে সত্যভাবে ঈমান চাই, যে ঈমান কিয়ামতের ময়দানে নাজাত পাবে। আমাদেরকে ওরকম ঈমানওয়ালা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, শিরিক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এই উম্মতে মুসলিমার উপরে রহম করো আল্লাহ, তারা যেন কখনো বেদাতের পথে চলে না যায়, হক রাস্তার উপরে মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, যারা বেদাত করতেছে এদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। তারা সুন্নতের পথে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ। সমাজকে উচ্ছৃঙ্খলতার পথ থেকে ফিরে আসার তৌফিক দাও। আমাদের দেশের নারী পুরুষ সকলকে দয়া করে তোমার হাবিবের সুন্নতের উপরে নিজেকে চলার তৌফিক দান করো আল্লাহ। এই এলাকার সমস্ত মা বড় যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদের সকলের গুনাহ মাফ করে দাও। আমাদের মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে এই মসজিদে যারা জায়গা দিয়েছে, মসজিদকে যারা সুন্দর করেছে, আল্লাহ সকলকে তুমি ভালাই নসিব করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে নাজাতের সামান করে দাও আল্লাহ। আল্লাহ, যে সমস্ত আইম্মায়ে কেরাম এই সমস্ত কাজগুলাকে আঞ্জাম দিতেছেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। তাদেরকে মওত পর্যন্ত হকের সাথে টিকে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।